সো আমরা আজ আবারও একটি নতুন প্রজেক্টকে নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিওর মাধ্যমে কীভাবে কী করতে হবে সেটা দেখানোর চেষ্টা করছি। সো ইক্লিপ টেস্টনেট, যার ফান্ডিং 65 মিলিয়ন প্লাস, ব্যাক বাই পলিগন ভেঞ্চার্স, আদার্স অনেকজনই আছে, ঠিক আছে। সো বড় প্রজেক্ট নিঃসন্দেহে বলা যায়। তো কীভাবে কী করতে হবে এটা আমি ভয়েসই বলে দিতাম, বাট এর এক্সটেনশন অ্যাড করাটা একটু টাফ নিউ ইউজারের কাছে, সেই জন্য ভিডিওটা বানানো। সো ভিডিও বানাচ্ছি, আমি যথারীতি ভিডিও বানাই না, যেগুলো পেমেন্ট দেওয়ার মতো প্রজেক্ট সেইগুলোর উপরে ভিডিও বানাই। খুবই অল্প ভিডিও বানাই, যে বিরক্তিকর অত করা যাবে না তাও নয়, মাসে হয়তো একটা ভিডিও দিই। সো করে নেবে সবাই। সো এই প্রজেক্টটির উপর কাজ হবে আজ। সো এটার জন্যে আমাদের সবারই মিসেস ব্রাউজার আছে, তো এটি মিসেস ব্রাউজারে হবে না, এটির জন্য করতে হবে আমাদের যে কিউই ব্রাউজার, এই ব্রাউজারের উপর আমাদের কাজ করতে হবে, না হলে হবে না। সো আমি একটা অন করে নিই। কিউ ব্রাউজার এটাকে ইনস্টল করে নেবে। ইনস্টল করে নেওয়ার পর যেভাবে আমরা মেটামাক্সের মিসেস ব্রাউজারে যেভাবে আমরা মেটামাক্স আমাদের সেট করা আছে, ঠিক সেইভাবে এখানে তোমাদের মেটামাক্স সেট করে নেবে, না হলে নিউ মেটামাক্স একটা ক্রিয়েট করে নেবে। এখানে মেটামাক্স এক্সটেনশন বলে সার্চ করবে। সার্চ করার পর অ্যাড করবে এক্সটেনশনটা। তারপর যদি তোমাদের মেন মেটামাক্স ইনপুট করতে চাও, ইনপুট করবে, নাহলে একটা নিউ ক্রিয়েট করে নেবে, তাতে কোনো অসুবিধা নেই। সো এটা কাজটা হয়ে গেল। তারপর তোমাদের নিতে হবে, দেখাচ্ছি আমি, সিপোলিয়া ফসেট এই যে ফার্স্ট লিঙ্কটা আছে, যদি কারো থাকে তো ভালো, না থাকলে সিপোলিয়া এই লিঙ্কটি পেস্ট করবে। পেস্ট করার পর অ্যালকেমির ওপর যদি অ্যাকাউন্ট বানানো থাকে বানাবে। আর একটা কথা, হ্যাঁ, সিপোলিয়া ফসেট নেওয়ার জন্যে আমাদের মেন ইথিরিয়ামের ওপর 0.001 ভ্যালু ইথিরিয়াম থাকতে হবে, তাহলেই এটার উপর সিপোলিয়া নিতে পারবে। আর যদি কারোর কাছে সিপোলিয়া না থাকে আমার কাছে নিয়ে নেবে, অসুবিধা নেই, আমি দিয়ে দেবো। তাছাড়া এখন অনেক পদ্ধতি আছে সিপোলিয়া নেওয়ার। সো ওসব ব্যাপারে আমি এখন বলতে চাইছি না, যেটা মেন ব্যাপার সেটাই বলি। তারপর সিপোলিয়াটা জোগাড় হয়ে যাওয়ার পর যে ওয়ালেট লিঙ্কটা কপি করব, কপি করার পর চলে আসবো কিউই ব্রাউজার অ্যান্ড পেস্ট লিঙ্কটা পেস্ট করার পর পেস্ট আমার লোডিং হোক। তারপর এই যে গিট হাব রিপো, এই জায়গাটা ক্লিক করব। এটা ওপেন করার পর অ্যান্ড তারপর এইভাবে একটা ইন্টারফেস খুলে যাবে। অ্যান্ড যে লেখা আছে বিল্ড এক্সটেনশন মরজিলা ভার্সন 0.4.2 আলফা, এটাতে জাস্ট ক্লিক করব। ইনস্ট্যান্ট আমাদের একটা এক্সটেনশন ডাউনলোড হয়ে যাবে। তোমার ডাউনলোড অলরেডি করা আছে, বাট আমি তাও করলাম। সেই টোটাল কাজটি করব কিউই ব্রাউজার, নট মিসেস। তারপর 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকজনের কিউই ব্রাউজারও প্রবলেম আসতে পারে। সো ফার্স্ট আমরা এক্সটেনশনে ক্লিক করব। এক্সটেনশনে ক্লিক করার পর এখানে যে ডেভেলপার মোড, এটা অন করে নেব। অন করার পর প্লাস ফর্ম ডট জিপ এটাই ক্লিক করব। ক্লিক করার পর যে তোমাদের যে ফাইল, সেই ফাইলে চলে যাবে। ফাইলে চলে আসার পর এই যে আমার ডাউনলোড হয়েছে অলরেডি বিল্ড এক্সটেনশন, তো আমি এটাতে জাস্ট ক্লিক করব।
সরি, এভাবে হবে না, আমাকে ইয়েতে যেতে হবে, এদের যে ডকুমেন্টস এখানে আসতে হবে আশা করি, বিল্ড এক্সটেনশন। রিসেন্ট যেটা ডাউনলোড হয়েছে, এটা আমার ওল্ড ডাউনলোড, রিসেন্ট যেটা আমার ডাউনলোড হয়েছে আমায় সেটা সেই জায়গায় যেতে হবে। ডাউনলোড, হ্যাঁ, এই যে 10:37 আমি ডাউনলোড করলাম, এখানে নয়, এই নিচের দিকে এসে এখানে জাস্ট ক্লিক করব অ্যান্ড অ্যাড স্যালমন টোকেন ওয়ালেট। এটা হচ্ছে অ্যাড করার প্রসেস, জাস্ট এটা অ্যাড করতে হবে ফার্স্ট। ভিডিওটা একটু বড় হতে পারে, সো অ্যাড হয়ে যাওয়ার পর স্যালমন ওয়ালেটটা কোথায় আছে দেখে নিই। সেটাই শো হচ্ছে না, এটাই স্যালমন ওয়ালেট। সো নেক্সট নেক্সট নেক্সট, ক্রিয়েট, একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, দেন স্টার্ট করার পর যে কিটা আমাকে দিয়ে দিল ব্যাকআপ কি, তো এই কিটা কপি করে রেখে দেবে যে কোনো এক জায়গায়। সো আমি কপি করে নিলাম, কপি করার পর আই হ্যাভ ব্যাকআপ মাই ফ্রেজ, এখানে যাওয়ার পর এখানে আমাকে বলছে 4, 8 অ্যান্ড 10, এই সমস্ত জায়গায় যে সমস্ত ওয়ার্ডগুলো আছে সেগুলো বসাতে। সো আমি সেগুলো সব বসিয়ে নিয়ে তারপর ভিডিওটি আবার চালু করছি। আমার বসানো হয়ে গেছে কীগুলো। সো তারপর নেক্সটের পর একটা পাসওয়ার্ড দিতে হবে, সেম পাসওয়ার্ড ও নিউ পাসওয়ার্ড, রিপিট পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড আমার বসানো হয়ে গেছে অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট, গো টু মাই অ্যাকাউন্ট, যে ইথিরিয়াম এটা আছে এটা আমরা চেঞ্জ করে দেবো ইক্লিপস টেস্টনেট। সো ওয়ালেট এক্সটেনশন অ্যাড করার পর ওয়ালেট আমাদের আবার তো রেডি করা হলো। সো এর পরের কাজ হচ্ছে যে আমাদের ব্রিজ অ্যান্ড সোয়াপ লিকুইডিটি, এই সমস্ত কাজ। সো ব্রিজ লিঙ্কটা কপি করব, কপি করার পর একটা নিউ ট্যাব ক্রিয়েট করব অ্যান্ড দেন লিঙ্ক পেস্ট করব। সো এই ব্রিজটা আমি আমার মেটামাস্ক কানেক্ট করে করছি না, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। জাস্ট আমার তো ইনস্ট্যান্ট মেটামাস্কে পপ আপ গেল কানেক্ট করার জন্য। এবার তোমাদের যদি না যায় তাহলে তোমরা এখানে কানেক্ট করবে, দেখবে। আর যদি এইভাবে না হয়, এখান থেকে যদি কানেক্ট না হয়, থ্রি ডটে ক্লিক করবে, ক্লিক করার পর ডেস্কটপ মুড করে দেখবে, যদি হয়তো ভালো, না হলে সেটিং আসবে, এখানে আসবে, তারপর এটাকে 50 করে দেবে, 100%টাকে 50 করে দেবে, 1 আসবে, একবার দুবার রিফ্রেশ করবে, একবার কানেক্ট হয়ে গেলে যতবারই তুমি আবার কাজ করতে হবে এর উপর, তখন আর কানেক্ট চাইবে না, জাস্ট একবার কানেক্ট করতে হবে, ট্রাই করবে, হয়ে যাবে, অসুবিধা নেই। তো কানেক্ট হয়ে যাওয়ার পর এখানে কানেক্টেড দেখাবে, কানেক্টেড জায়গায়, অ্যান্ড ইক্লিপস টেস্টনেটের যে অ্যাড্রেসটা আছে, তো সেটা আমাদের বার করতে হবে, এখানে অ্যাড্রেসটা লাগবে। স্যালমন ওয়ালেটে চলে যাচ্ছে আমি, অ্যান্ড আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই। সো এই যে ক্লিপ টেস্টনেট এটা করা থাকবে, তারপর এই অ্যাড্রেসটা আমরা কপি করব, কপি করার পর ব্রিজের সময় এই নিচে আমরা অ্যাড্রেসটি পুট করব, অ্যান্ড এখানে যে অ্যামাউন্ট আছে অ্যামাউন্টটা এটাও রাখতে পারো, আবার বাড়িয়ে দিতে পারো, যেহেতু তোমরা এখন কন্টিনিউ এটার উপর তোমাদের কাজ করতে হবে, তাই এটাকে তোমরা 2 কিংবা 5 এইভাবে নিয়ে যতটা তোমাদের সিফোলিয়া থাকবে সেই হিসাবে এখানে ফসেট তোমরা তোমাদের ইক্লিপসের ওপর ট্রান্সফার করে নেবে, তোমাদের যে হিসাবে তোমাদের মেন সিফোলিয়া থাকবে। তো মেটামাস্ক কানেক্ট করে নেওয়ার পর এখানে যেই পরিমাণ পাঠিয়ে দেবে, অ্যাড্রেস বসিয়ে দেবে, ব্রিজে ক্লিক করবে, ক্লিক করার পর মেটামাস্ক থেকে পপ আপ আসবে, কনফার্ম করার জন্য বলবে, কনফার্ম করে দেবে, তাহলে ব্রিজটা হয়ে যাবে। 2 থেকে 4 মিনিট কি 5 থেকে 10 মিনিটের মধ্যে তোমাদের যে ইক্লিপস টেস্টনেট যে ওয়ালেট, স্যালমন ওয়ালেট, ওখানে তোমাদের
ফসেট চলে যাবে। তো ফসেট চলে যাওয়ার পর তারপরের কাজ হবে সোয়াপ লিকুইডিটি এই ডেস্কটার ওপর। আর এই ব্রিজটা স্টার্টিংয়ে তোমরা ভারী অ্যামাউন্ট করতে পারো, তারপর যদি পারো প্রত্যেক দিন যে অ্যামাউন্ট ওরা নিজেরাই ইনপুট করে দিচ্ছে $0.0015, ওটা তো খুব একটা বড় অ্যামাউন্ট নয়, $4-5 হলো অ্যামাউন্ট, সবটাই ফসেট, নিজের ঘর থেকে কিছুই নয়। সো ওটাকে পার ডে ব্রিজ অ্যান্ড পার ডে সোয়াপ করে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে, প্রত্যেকটা দিন থাকার চেষ্টা করবে। আর না হলে মাসে অ্যাটলিস্ট 10 দিনও থাকার চেষ্টা করবে। সো তারপর এই ডেস্কটি এদেরই অফিসিয়াল ডেস্ক। সো এটি ওপেন করার পর কানেক্ট করতে হবে আমাদের স্যালমন ওয়ালেট দিয়ে। আমার স্যালমন ওয়ালেট আসছে না, আমি ডেস্কটপ মুড করে দেখে আসে নাকি, আশা করি চলে আসবে। এখানে স্যালমন ওয়ালেট দেখাচ্ছে, সে একটু দাঁড়াবে, দেখবে পপ আপ যাবে, কনফার্ম করবে, কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে যাওয়ার পর আমি অত দেখাচ্ছি না, ভিডিওটি অলরেডি 11 মিনিট হয়ে গেছে, তো আমি জাস্ট বলে দিচ্ছি, করে নেবে। তো কানেক্ট করে নেবে। কানেক্ট করে নেওয়ার পর তোমাদের এই যে ফসেট অপশান আছে, ফসেটে ক্লিক করবে। এই যে এটা ক্যাপচা দিচ্ছি, ক্যাপচা সলভ করে ফসেট নিতে পারো, না নিতেও পারো, নেওয়ার চেষ্টা করবে। তারপর তোমাদের কাছে থাকবে ইথিরিয়ামটা ইউএসডিসি করবে একদিন ইউএসডিসি করার পর তোমরা এদের যে পুল আছে, এই পুল অপশানে গিয়ে এখানে লিকুইডিটি দেবে। একদিন করবে তোমরা বিটিসি করবে, একদিন ওখানে অনেক টোকেন আছে, দেখে নাও, এখানে অনেক টোকেন আছে, বিটিসি আছে, মুন আছে, ইউএসডিসি S22, এইভাবে অনেক টোকেন আছে। এই সমস্ত টোকেনগুলো পার ডে একবার করে জাস্ট সোয়াপ করবে। সোয়াপ করার পর আমাকে ভিডিওটি অফ করতে হয়েছিল একটি কাজের জন্যে। সো এইভাবে পার ডে একটা করে টোকেন, বেশি টোকেন সোয়াপ করে, একবারে ফার্স্ট দিনই অনেকগুলো টোকেন সোয়াপ করার দরকার নেই, পার ডে একটা করে টোকেন সোয়াপ করে। যেমন ETH টু USDC সোয়াপ করলে তারপর পুলে গিয়ে ETH টু USDC পুলে অ্যাড করে দিলে, তারপর দিন ETH টু BTC করলে ETH টু BTC অ্যাড করে দিলে, তারপর দিন ETH টু মুন করলে। এইভাবে এখন কন্টিনিউ পার ডে করার চেষ্টা করবে। বেশি অ্যাকাউন্ট করে যদি অ্যাক্টিভ থাকতে পারো তো ভালো, না হলে একটা অ্যাকাউন্ট করেই অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে, প্রত্যেক দিন এটার উপর কাজ করবে। অ্যান্ড আর একটা ডেস্ক আছে, যে ডেস্কটার উপর আমি কাজ করিনি এখনও, জাস্ট বাস দিয়ে দিলাম মার্কেট, এটাও কানেক্ট করে কিছু যা কাজ করার আছে কাজ করবে। মোটামুটি তোমাকে এই প্রজেক্টটি বা এদের যে এই ক্লিপ স্টেশনটির উপর তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে, এটা হচ্ছে মেন। ট্রানজ্যাকশন করতে হবে, আর যদিও পারো একে অপরের সাথে গ্রুপে, যে আমাদের ডিসকাশন গ্রুপ আছে ওখানে অ্যাড্রেস দেওয়া নেওয়া করে একে অপরের সাথে টোকেন ট্রান্সফার করতে পারো, ঠিক আছে। এইভাবে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে, তাহলেই হবে। অ্যান্ড আর আপাতত কোনো কাজ এর ওপর নেই, থাকলেও আমার জানা নেই। আরেকটি ডেস্ক ছিল, সেটা কাজ হচ্ছে না ঠিকঠাক, সেই জন্য আমি সেই ডেস্কটা দিইনি। এই যে লিঙ্কগুলো দিলাম এইগুলো ঠিকঠাক কাজ হচ্ছে, সেই জন্যই দেওয়া। সো সবাই করে নেবে।